সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। গরম যে তার লম্বা ইনিংস খেলতে চলেছে সেটা কিন্তু আগেও বলেছিলাম আর আবারও বলছি। কারণ এই ইনিংসের যে পরিসমাপ্তি কবে যে আউট হবে সেটা কিন্তু কেউ জানে না। নট আউট থেকে ধোনির মতো ছক্কা হাঁকিয়েই চলেছে প্রত্যেক দিন। জানি না এই গরম কদিন চলবে বা কবে বৃষ্টি হবে। আপাতত যে কিছু জায়গায় বলা হচ্ছে 6 তারিখের পর বা 6ই মের পর বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আমি এখন কিছু বলব না, কারণ যতক্ষণ না দেখছি সুস্পষ্টভাবে কোনো বৃষ্টির অবস্থান বা বৃষ্টি হতে পারে সেরকম অবস্থা, অবশ্যই সেটা জানাবো না। কারণ এখন সবারির মুখেই বা সবারির মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? আর এই সময় যদি বলি বৃষ্টি হবে আর না হলে সবাই কিন্তু যে মোটামুটি গালিটা দিবে সেটা কিন্তু আমি সহ্য করতেই হয়তো পারবো না। তাই চলুন শুরু করি। বৃষ্টি না হওয়ার খবর দিয়েই শুরু করি। আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া? আগামীকাল রবিবার দিন, ছুটির দিন। কিন্তু ছুটি থাকলেও বাড়ি থেকে বেরোতে পারবেন না, কারণ যা গরম পড়বে সকাল 8:30-9টার পরে, সে কিন্তু একদম অসহ্যকর একটা জ্বালা। গরম। কারণ সকালবেলায় 9টার পর থেকেই কিন্তু গরম হাওয়া বইতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের 3টে জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। বিশেষ করে ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা পৌঁছে যাবে কালকে 44 থেকে 45 ডিগ্রির কাছাকাছি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বা পুরুলিয়া 3টে জেলাতেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে 44 থেকে 45 ডিগ্রির কাছাকাছি। ফলে কালকে কিন্তু অসহ্য জ্বালাকর একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের 4টে জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। যদিও কলকাতা শহর এলাকায় কিন্তু একটা অসহ্য ভ্যাপসাকর গরম থাকবে কালকে সারাটা দিন। ঘরমাক্ত একটা গরমে পুড়তে শুরু করবে পুরো কলকাতাও, কারণ কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে 42 ডিগ্রি বা 43 ডিগ্রির কাছাকাছি। এটুকু বলতে পারি, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ হলে সৃষ্টি হয়ে যদি 1-2 ফোঁটা বৃষ্টি হয়, তাহলে কিন্তু গরম বাড়বে, যে কমবে না। ফলে এটুকু বলতে পারি, আগামী আরও কয়েকটা দিন, শুধু কালকে নয়, আগামী 1 সপ্তাহ একই রকম তাপমাত্রা থাকবে। কারণ একদম যেটুকু দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন তাপমাত্রা থাকবে সেই 44 থেকে 46 ডিগ্রির কাছাকাছি। ফলে আগামী 1 সপ্তাহ কিন্তু গরম বেশ ভালোই লম্বা ইনিংস একটা খেলতে চলেছে গরমের। ফলে অসহ্য জ্বালাকর গরম থাকবে আগামী 1 সপ্তাহ। তারপর কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। তো বৃষ্টি হবে এটা এখনও বলবো না যতক্ষণ না একদম পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো খবর। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি, গরম কিন্তু আরও মোটামুটি 1 সপ্তাহের একটা লম্বা ইনিংস খেলতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পর্যাপ্ত পরিমাণে জল খান। আর দুপুরবেলায় যতটা সম্ভব কাজ ছাড়া বেরোনো এড়িয়ে চলুন। কারণ দুপুরবেলায় জ্বালাকর গরম থেকে যতটা সম্ভব রেহাই পাওয়ারই চেষ্টা করুন নিজেদেরকে বাড়িতে রেখে। যার একদম উপায় নেই বা যারা মাঠে কাজ করেন বা বাইরে কাজ করেন, তাদের তো কিছু উপায় নেই, তাকে যেতেই হবে। ফলে সবাইকে চেষ্টা করুন যতটা সম্ভব বাড়িতে থাকার। আর যারা কাজ করেন তারা চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার অন্তত আগামী কয়েকটা দিন। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন আর গরমে চেষ্টা করুন বেশি নিজেকে সুস্থ রাখার এবং নিজের বাড়ির প্রত্যেককে সুস্থ রাখার। সবাইকে শুভরাত্রি।